আমার নীরব আর মাত্র 48 ঘন্টার মধ্যে যদি আকরামকে হাসপাতালে হাজির করতে না পারেন তাহলে আমরা কেউ নীরবকে বাঁচিয়ে রাখতে পারবো না। না ডাক্তার না, আমার নীরব পড়তে পারে না, আমার নীরব পড়তে পারে না। আপনি চিন্তা না করে দুহাত তুলে উপরওয়ালার কাছে কাঁদুন, একমাত্র সেই পারে আকরামকে আবার হাসপাতালে ফিরিয়ে আনতে এবং আপনার সন্তানকে বাঁচাতে। আল্লাহ, উপরে বসে তুমি মানুষের ভাগ্য নির্ধারণ করে দাও, আমি জানি, কিন্তু আমার নীরবের ভাগ্যে তুমি কেন এত তাড়াতাড়ি মৃত্যু লিখে রেখেছ? আমি জানতে চাই আল্লাহ, কি ছিল তার অপরাধ, কি দোষ করেছিল আমার নীরব? সারা জীবন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য মানুষের উপর গুলি চালিয়েছি আমি, মানুষকে আহত করেছি আমি। সাজা যদি দিতেই হয় তাহলে আমাকে দিতে, আমার নীরবকে কেন তুমি বেঁচে দিলে? কেন আল্লাহ, কেন আল্লাহ, কেন? জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, যদি কখনো মানুষের সেবা করে থাকি, তার বিনিময় আমার নীরবকে তুমি বাঁচাও আল্লাহ, আমার নীরবকে তুমি বাঁচাও। এই ফরিয়াদ করি আমি তোমার কাছে, তুমি রহমান ও রাহিম, তুমি রহম করো, আমার নীরবের উপর রহমত বর্ষণ করো খোদা, বর্ষণ করো। আকরাম ভাই, আকরাম ভাই, আপনি? তোর বাপ আমার লগে বেইমানি করছে, আমার পিছনে পুলিশ লাগাই দিচ্ছে। আমার কি দোষ? তোর দোষ, তুই কাদের সর্দারের পোলা, তোর এক গুটি কইরা তোর বাপের কাছে টাকা আদায় করতে হইব। ওই খাড়া, দে এই ওর হাতটা ধর।